নামাজ হলো একটা মাত্র মাধ্যম দুনিয়ার সমস্ত পাপাচার থেকে মুক্ত রাখা যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বিচরণশীল জমিনের উপরে বিশাল আসমান নিচে শয়তানের ধোঁকায়, নফসের তাড়নায় মানুষ যত পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে যায়, এই সমস্ত পাপাচার থেকে, সমস্ত খারাপি থেকে মুক্ত পাবে একটাই মাত্র মাধ্যম, সেটা হলো নামাজ। দন্দান মোবারক জমিনের মধ্যে শহীদ করেছেন, ঠিক না? নামাজকে কায়েম প্রতিষ্ঠিত রাখার জন্যে জমিনের মধ্যে যেন নামাজ প্রতিষ্ঠিত হয়ে যায়, যার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দরগড়ায় নামাজের দাওয়াত দিতে গিয়ে ভিক্ষা, নির্যাতন, মার খাইছে কি খাই নাই? চিল্লা পড়েন, খাইছে কি খায়নি? নামাজের ব্যাপারে মানুষকে আহ্বান, মেসেজ আল্লাহর নবীর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে কি হয়নি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইবাদতের ব্যাপারে এতটা ভূমিকা, অগ্রণী ভূমিকা পালন করেছেন, সেই ব্যাপারে আমরা এতটা গাফেল হলে চলবে না। নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ কি? জান্নাতের চাবি। আল্লাহর নবী বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। এবার বুঝুন, আমি যদি নামাজ না পড়ি চাবি পাবো কোথায়? জান্নাতে তো তালা মারা হয়েছে, বেনামাজির ব্যাপারে জান্নাতে তালা, চাবি তো আমার হাতে নেই, আমি বেনামাজি, জান্নাতের তালা খুলবো কেমনে? ঠিক না বে ঠিক? জান্নাতের তালা খুলবো কেমনে? কিন্তু যারা নামাজ কায়েম করে, নিজে পড়ে, অন্যকে পড়ার আহ্বান জানায়, যারা নামাজকে কায়েম করার চেষ্টা করে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নামাজ কায়েম করে এবং আমার দেওয়া রিজিক থেকে কি করে? ব্যয় করে, আমার দেওয়া রিজিক থেকে ব্যয় করে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যারা নামাজ কায়েম করে এবং আমার দেওয়া রিজিক থেকে ব্যয় করে, তারাই প্রকৃত মুমিন। তারাই কি? তার মানে হলো যারা নামাজ পড়ে না, যারা আল্লাহর দেওয়া রিজিক পাওয়া মাত্র আল্লাহর রাস্তায় ব্যয় করে না, আল্লাহর কোরআনের ভাষায় তারা মুমিন হতে পারে না। ঠিক না বে ঠিক? জোরে বলে। আল্লাহর কোরআন কারীমের ভাষায় তারা তো মুমিন না। তাদের ব্যাপারে নামাজি ব্যক্তিদের জন্য আল্লাহ আরো বলেন, তাদের জন্য তাদের প্রতিপালকের নিকট তথা আমার রবের পক্ষ থেকে রয়েছে তাদের ব্যাপারে ক্ষমা। আর যে জিনিসের জন্য মানুষ বড় পেরেশান রিজিক, আল্লাহ তাআলা তাদের জন্য, ওই নামাজি ব্যক্তিদের জন্য যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, তাদের জন্য আল্লাহ সম্মানজনক রিজিক রেখে দিয়েছে। যেই নামাজের ব্যাপারে আল্লাহর পয়গম্বর জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অগ্রণী ভূমিকা পালন করেছেন মানুষের দরগড়ায় গিয়ে গিয়ে। ও মুসলমান, ওই নামাজের ব্যাপারে আমরা এতটাই উদাসীন হয়ে গেছি, মুয়াজ্জিন সাহেব আযান দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন আল্লাহর ডাকা আহ্বান মানুষের কানের মধ্যে মাইকের মাধ্যমে পৌঁছায় দেয়, আসো নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। কল্যাণ দুনিয়া আখিরাতে আমরা চাই কি চাই না? আমরা নামাজের পরে দোয়া করি, বিসমিল্লাহির রহমানির রহিম রব্বানা আতিনা ফিদ
দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহকে বলি, আল্লাহ দুনিয়ার সমস্ত কল্যাণ তুমি আমাকে দাও, আল্লাহ আখিরাতের কল্যাণ তোমার কাছে চাইলাম, আল্লাহ তুমি আমাদেরকে দান করে দাও। এরপর সংশয় কি বলতেছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়া আখিরাতের উত্তম কল্যাণ আমাদেরকে দান করো, ওয়া ফিল আখিরাতি হাসানা, ওই কিয়ামতের দিবসের সুন্দর কল্যাণ তুমি আমাদেরকে দান করবা, আল্লাহ ওয়াকিনা আযাবান নার, and save us from the chastisement of fire। আল্লাহ জাহান্নাম থেকেও তুমি আমাদেরকে মুক্তি দিও, আমিন পড়েন। এই কল্যাণ যদি আমরা চাই, নামাজ ছাড়া তো আল্লাহর কাছে কল্যাণ চাওয়ার কোনো মারফত নাই, ঠিক না ব্যাঠিক জোরে বলেন? নামাজ ছাড়া আল্লাহর কাছে কল্যাণ চাওয়ার কোনো মাধ্যম খুঁজে পাওয়া যায় না। ইতিহাসের পাতা শরীয়তের বিধান খুলে দেখুন, নামাজ ছাড়া আল্লাহর সঙ্গে প্রেম করার কোনো মাধ্যম নাই। নামাজ হলো সবচেয়ে বড় মাধ্যম থাকতে পারে, নামাজ হলো সবচেয়ে বড় মাধ্যম, কথা ঠিক না বেঠিক? নামাজের মধ্যে মুমিনের সঙ্গে আল্লাহর কথা হয়। বান্দা যখন বলে সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ ডাক দেন কয় গোলাম বলাও কেন ডাকো কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করলাম, আমি আল্লাহর সে কুদরতি পায় সিজদা দিয়া, বান্দা তুই যা যা যা, একটা সিজদা করার বিনিময়ে তোর জবানটাকে আমি আল্লাহ পবিত্র বানিয়ে দিলাম। শুধু তাই নয় গোলাম, শুধু তাই নয়, তাই নয়, আমি তোর হায়াতের জিন্দেগির গুনাহগুলা মাফ করে দিয়ে জান্নাতের চাবি তোর হাতের মধ্যে দিয়া দিব। জোরে বলি সুবহানাল্লাহ। এই দুনিয়ার মুসলমান নামাজের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করেছেন, কত কষ্ট মুজাহাদা করেছেন, মানুষের দরবারে গিয়েছেন, নামাজের দাওয়াত দিয়েছেন। শুধু তাই নয়, শুধু তাই নয়, যে ব্যক্তি নামাজকে সম্মান করবে, নামাজকে গুরুত্ব দেবে, আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেছেন তার ব্যাপারে নবীজি জান্নাতে যাবার জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। যারা নামাজকে গুরুত্ব দেয় তাদের ব্যাপারে একটা ঘটনা ইতিহাসের পাতা থেকে আপনাদেরকে শোনাইতে চাই। মুসলমান, হুনাইনের যুদ্ধের ময়দানে আল্লাহর নবী একদিন দিনের বেলা বলল, আজকে রাত্রে কে পাহারা দেবে হুনাইনের যুদ্ধ? রাত্রে বেলায় কে মাল সামানা পাহারা দিবে? আল্লাহর নবী বললেন। কে বললেন? আল্লাহর নবী বললেন। আল্লাহর নবী বলা মাত্র সঙ্গে সঙ্গে আল্লাহর একজন নবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। আনাস ইবনে মুমাশশির দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আজকে সারা রাত্রে আমি পাহারা দিব, সারা রাত্র ভরে আমি পাহারা দিব। বলে ঠিক আছে। রাত্রে পাহারা দিল। সকালবেলা ফজরের নামাজের পর আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে মুসল্লিদের সামনের দিকে হলো। হয় না ফজরের নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে ইমাম সাহেব ঘুরে বসে না? বসে। মুসলমান কেন আল্লাহর নবী ঘুরে বসেন? ইমাম সাহেবরা, খতিব সাহেবরা কেন বসেন সেটা ভিন্ন কথা। এটা বলতে গেলে লম্বা সময় হয়ে যাবে, আসল উদ্দেশ্য থেকে ফোঁত হয়ে যাব। আল্লাহ নবী ঘুরে বসলেন আর বললেন, জানোনি আজকে কে রাত্রে হুনাইনের যুদ্ধের একটি রাত্রকে পাহারা দিল? বলে আপনার অমুক সাহাবী পাহারা দিয়েছে। আছে নাকি? খবর বলো। ইয়া রাসূলুল্লাহ, এখন আপনার প্রিয় সাহাবী যুদ্ধের ময়দান থেকে এখনো ফিরে নাই, মসজিদে আসেনি। আল্লাহর নবী কথা বলতে বলতে কেবলমাত্র মাথাটা সিনাটা টান টান করে উপরের দিকে একটু উঁচু করে তাকিয়ে দেখেন আল্লাহর নবী সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার মধ্যে সওয়ারি অবস্থায় টকবক করতে করতে মসজিদের দিকে দৌড়ায়। আনাসকে লক্ষ্য করে বললেন, আল্লাহর নবী বললেন, রাত্র পাহারা দিয়েছ, খবর বলো, রাত্রের কারগুজারি আমার সামনে বলো।
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেবলমাত্র সারা রাত্র পাহারা দিয়েছি, বিন্দু পরিমাণ টিলারের উপর থেকে নামি নাই, ঘোড়ার উপর থেকে নামি নাই। নবী গো, বিন্দু পরিমাণ চোখের মধ্যে ঘুম আসে নাই। আনাসের এই কথা শোনা মাত্র আল্লাহর নবী বললেন, আনাস, তুমি কি পাহাড়ের উঁচা জায়গা থেকে অর্থাৎ ঘোড়ার সওয়ারে অবস্থা থেকে নিচের দিকে নামো নাই? রাত্র ভরে একবারও কি নামো নাই? আনাস জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেবলমাত্র 2 বার আমি ঘোড়া থেকে জমিনের মধ্যে নেমেছি। একটাই মাত্র কারণ, একটা হলো প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য নেমেছি। 2 নাম্বার কারণ হলো নামাজের সময় হয়ে গেছে, তখন আমি নামাজ পড়ার জন্য জমিনের মধ্যে অবতরণ করেছি। কেবলমাত্র এই 2টা কারণে ঘোড়া থেকে আমি জমিনের মধ্যে বিচরণ করেছি। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আনাস, আমি আল্লাহর নবী ঘোষণা করলাম আল্লাহর পক্ষ থেকে, শোনো, তুমি আর যদি আর জীবনে কোনোদিন নামাজ না পড়ো, আর কোনোদিন যদি কোনো ইবাদতের মধ্যে তুমি শামিল না হও, এরপর আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছি। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নামাজকে গুরুত্ব দেওয়ার কারণে এই দুনিয়ার মুসলমান সকল ব্যস্ততার মধ্য থেকেও নামাজকে প্রাধান্য দিতে হবে। কথা ঠিক না ব্যাঠিক জোরে বলেন? নামাজকে কায়েম করতে হবে। শুধু নিজে পড়লেই হবে তা নয়, নিজে পড়লেই হবে তা নয়, নামাজের দাওয়াত, নামাজের মেসেজ আমার পরিবারের মধ্যে দিতে হবে, আমার সমাজবাসীর মধ্যে দিতে হবে। কথা ঠিক না বেঠিক? কেননা নামাজ হলো একটা মাত্র মাধ্যম দুনিয়ার সমস্ত পাপাচার থেকে মুক্ত রাখা যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বিচরণশীল জমিনের উপরে বিশাল আসমান নিচে শয়তানের ধোঁকায়, নফসের তাড়নায় মানুষ যত পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে যায়, এই সমস্ত পাপাচার থেকে, সমস্ত খারাপি থেকে মুক্ত পাবে একটাই মাত্র মাধ্যম, সেটা হলো নামাজ। তার নাম কি? চিল্লায় বলে, সেটা কি? আজকে নামাজ পড়ি, শুধু জুমার দিন আসলেই আমাদেরকে দেখা যায়। অনেক মুসল্লি আছে না নাই? এটা 7 দিনা নামাজি, এটা কি কয়? শুক্রিয়া নামাজ। এটা কি কয়? শুক্রিয়া নামাজি। দেখবেন শুক্রবারও পাওয়া যায় না। আরেক শ্রেণীর নামাজি আছে, দেখবেন বরাইতা নামাজি, কোন নামাজের খবর নেই, সব বরাতের দিন মসজিদে ভরা। আছে না নাই? ঈদের নামাজি আছে না নাই? জীবনে কোনো সারা বছর একবারও না, খালি ঈদের নামাজ পড়ে। কেমন ভাই, কথা ঠিক না? আছে না নাই এমন মানুষ? ও দুনিয়ার মুসলমান, কোন রোজায় পাওয়া যায় না, তারাবিতে পাওয়া যায় না, রমজান মাসে কদরের দিন দেখবেন নামাজে সবার আগে সামনে কাতারে বসছে। আছে না নাই? মস্কারি করো মিয়া, মস্কারি করা যাবে না। আল্লাহ হুকুম করেছে নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া জান্নাতে যাবার কোনো উপায় নেই। হ্যাঁ, আল্লাহ যদি ক্ষমা করে, আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা না করে, আমি তো আল্লাহর ক্ষমা ছাড়া জান্নাতে যাবার ক্ষমতা রাখি না। আপনারা কেউ আছেন? আল্লাহ করুণা না করলে আপনারা মাফ পাবেন এমন আছেন কেউ? নিজের আমল দিয়া জান্নাতে যাবেন না। আল্লাহ করুণা না করলে, আল্লাহ ক্ষমা না করলে 1 মিনিটের 1 সেকেন্ডের হিসাব দেওয়ারই তো ক্ষমতা আমি আপনি রাখি না। ঠিক না? ঠিক। যে নামাজের যে ব্যাপারে বলছিলাম, এই নামাজের ব্যাপারে আমরা এতটাই উদাসীন, এতটাই গাফিল। মসজিদে আসবো, ঢুকবো, নামাজের জন্য ঢুকবো, আমরা নামাজ একটু মনে ভয়ভীতি রেখে মসজিদে ঢুকবো, যতক্ষণ থাকবো আল্লাহর জন্যে, আল্লাহর জন্যেই থাকবো। কথা ঠিক না? কেন উদাসীন কেন? নামাজ শেষ হইতে দেরি, বাইর হইতে দেরি হয় না। সবার পরে ঢুকলেন, সবার আগে বের হইলেন, আরেকজন নামাজ পড়ে তার সামনে দিয়ে যাচ্ছে। আছে না নাই? এমন মুসল্লি আছে না নাই? এটি করা যাবে না, এটা করা যাবে না। গুরুত্ব দেন, সময়কে প্রাধান্য দেন, সময়ে গুরুত্ব দিতে হবে। হতে পারে 1 মিনিট মসজিদে বসে থাকার কারণে আমল নামায় আল্লাহ তাআলা অনেক অনেক নেকি লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই মুসিবতের ময়দানে একটা নেকির যদি কমতি পড়ে যায়,
আদালতে কিবরিয়ার ময়দানে কি জবাব দিব আমি আর আপনি? ঠিক না বেঠিক? কি জবাব দিব? যে নামাজের জন্য নবীজি অন্তিম সময়ও নামাজের কথা বলেছেন। মানুষ মারা যাওয়ার সময় আপনজনদের কথা বলে, ঠিক না বেঠিক? হাই হাই, আমার বড় ছেলেটা তো ভালো টাকাওয়ালা হয়ে গেছে, আমি তো মারা যাব, আমার ছোট ছেলেটাকে প্রতিষ্ঠিত করতে পারলাম না, আফসোস আমার ছেলেটার কি উপায় হবে। হয় না এমন চিন্তা? কথা বলেন না কেন? মারা যাওয়ার পরে পূর্বে আত্মীয় স্বজনকে ডাক দিয়ে বলে, আমি তো মনে হয় বেশি দিন বাঁচবো না, আমার এই ছেলেটাকে তোমরা দেখে রাখো। বলে না? কিন্তু এই চিন্তা করে না, আমি মারা গেলে আমার কবরে কি হবে, আমার ওই ছোট ছেলেটা যখন মারা যাবে তার কবরে কি হবে। বাস্তব না অবাস্তব? মারা যাওয়ার সময় বলবে, হ্যাঁ, মেয়েদেরকে ডাক দেবে, ও মেয়েরা, বাড়িতে এতটুকুই জমি আছে, তোমার ভাই তো একটা, ভাই তো দুইটা, ভাই তো তিনটা, তারা থাকবে কই, তোমরা জমি জমা নিও না, মরার আগে ওসিয়ত করে যায়। বাটফারি ছাড়া আর কিছুই না। কথা কন না কেন? হ্যাঁ, মানুষ দুনিয়াবে এই কথাগুলা বলে, কিন্তু আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আল্লাহ নবী অন্তিম সময়ে তার ফাতেমার কথা বলেন নাই, নিজের দুলালি কলিজার টুকরা মেয়ে ফাতেমা, হাসান হুসাইনের কথা বলে নাই, আল্লাহ নবী কোনো বিবির কথা বলে নাই, একমাত্র বলেছে উম্মতের কথা, যে উম্মত যেন নামাজকে প্রতিষ্ঠিত করে, উম্মত যেন নামাজ না ছাড়ে, উম্মত যেন নামাজ না ছাড়ে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীর দরজার মধ্যে সে সালাম দিলেন, নবী হে, আজকে শুধু আমি আপনার দরজায় আসি না, একজন মেহমান এসেছে, অনুমতি চায়, অনুমতি যদি দেন তাহলে আল্লাহর মেহমান ঢুকবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর ঘরে ঢুকবে, মেহমান এসেছে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, ঢুকতে দাও। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মেহমানকে আল্লাহ নবীর ঘরের মধ্যে ঢুকাবেন, ওই মেহমান যেন তেন মেহমান নয়। যে মেহমান আমার কাছে আসবে, আপনার কাছে আসবে, এই যে আল্লাহর মেহমান আপনার কাছে আসবে, আপনার কাছে আসবে, আমার কাছে আসবে, আমার বিবির কাছে আসবে, আমার মার কাছে আসবে, আমার বাবার কাছে আসবে। এ মুসলমান ইমানদার, আমার ছেলের কাছে আসবে, আমার বিবির কাছে আসবে, আমার মেয়ের কাছে আসবে, মেম্বার চেয়ারম্যানের কাছে আসবে, এমপির কাছে আসবে, মন্ত্রীর কাছে আসবে, মিনিস্টারের কাছে আসবে, প্রাইম মিনিস্টারের কাছে আসবে। পার্থক্য হলো এতটা এমন, ওই মেহমান কেবলমাত্র জমিনের ইতিহাসে, দুনিয়ার ইতিহাসে কেবলমাত্র একজন ব্যক্তির কাছে রুমের মধ্যে ঢোকার জন্য পারমিশন চেয়েছেন, সেটা হলো আমাদের নবীর রুমের মধ্যে ঢোকার জন্য পারমিশন। নবীর আগে কোনোদিন কোনো মানুষের রুমের মধ্যে ঢোকার জন্য পারমিশন চায় নাই, নবীর পরে আর কোনোদিন কোনো মানুষকে ঢোকার জন্য পারমিশন চাইবে না। কথা ঠিক না বেঠিক? সেই মেহমানের নাম হলো মালাকুল মউত। কে? মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেবলমাত্র আল্লাহর নবীর পারমিশন পেতে তো রুমের মধ্যে ঢুকতে পারেনি। আল্লাহ নবী পারমিশন দিল, আজরাইল ঢুকলেন, আল্লাহর সালাম জানালেন, মর্জি শুনতে চাই নবী গো, আপনাকে আল্লাহর বাড়ির মেহমান হওয়ার জন্য ডাক দিয়েছেন, আল্লাহর কাছে নেওয়ার জন্য, নিকটবর্তী করে নেওয়ার জন্য অফার করেছেন, প্রপোজ করেছেন। নবী গো, আপনি চাইলে মেহমান হইতে পারেন, আপনি না চাইলে মেহমান হইতে পারেন না, এটা আপনার এখতিয়ার, আপনার মর্জি, তথা আপনি যদি চান জান কবজ হবে আল্লাহ বলেছেন, আর আপনি যদি জমিনের মধ্যে আরো কিছুদিন থাকতে চান তাহলে আপনার এখতিয়ার, আল্লাহ আপনার পারমিশন নেওয়ার জন্য আমাকে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর আমার আপনার প্রিয় নবী, দেখুন, মৌতের সময় তো বিবির কথা বলেন নাই, মৌতের সময় আদরের কলিজার টুকরা হাসান আর হুসাইনের কথা বলেন নাই, মৌতের সময় নিজের সন্তানাদের কথা বলে নাই, মৌতের সময় হযরত ফাতেমার কথা বলে নাই, মৌতের সময় কেবলমাত্র একজন আল্লাহর নবী কেবলমাত্র তার গুনাহগার উম্মতের কথাই ভেবে কে বলছেন? আজরাইলকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়, জিবরিল আমিন, যাও আল্লাহকে ডাক দেয়া বলো, আল্লাহ
নবী বলেছে, তোমার বন্ধু বলেছে, নবী যদি আপনার মেহমান হয়ে নিকটবর্তী হয়ে যায়, নবীর অবর্তমানে তার গুনাহগার উম্মতের কি হবে? আল্লাহু আকবার বলে। আমার উম্মতের ব্যাপারে কি সিদ্ধান্ত নেয় আল্লাহ, এই ফয়সালা নিয়ে আসবা, এরপরে আমার মর্জি আমি পেশ করাবো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন আল্লাহর কাছে। আল্লাহ, নবীজি এই কথা অপমান করেছে। আল্লাহ ডাক দেখ, জিবরিল আমার বন্ধু হাবিবকে বলেন, আমার নবী আমার মেহমান হবার পরে আমার নবী যদি আমার নিকটবর্তী হতে চায় তথা জমিন থেকে যদি কবরের জীবনে চলে আসে, আমি আল্লাহ ঘোষণা করলাম, আমি আমার নবীর উম্মতের আমার বান্দা বান্দিকে আমি পাশে থাকব, আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ, জোরে বলে। মুসলমান এইটা বলে নাই আমার ফাতেমার কি হবে, আমার হাসান হুসাইনের কি হবে, আমার সাহাবেদের কি হবে, নবীজি এইটা বলে নাই। আল্লাহ নবী বললেন, আল্লাহ আমি যদি মারা যাই আমার গুনাহগার উম্মতের কি হবে, গুনাহগার উম্মতের কি হবে? নবীজি মৃত্যুর সময় তার উম্মতের কথা ভাবলেন। জমিনের মধ্যে এমন কোন মানুষ আছে নাকি যে নিজেদের সন্তান সন্ততি ছাড়া নিজের আত্মীয় স্বজনের কথা ভাববে? এমন কেউ আছে নাকি? না না না। কেমন দয়া করলেন, কেমন মায়ার নবী, কেমন আমার দয়ার নবী, আল্লাহর নবী। এই কথা শোনার পর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আজরাইল বিন্দু পরিমাণ আর তুমি দেরি করো না, পারমিশন দে না। পারমিশন দিয়ে দিলাম। এর পূর্বেই জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কথা বললেন, নবী গো জমিনের মধ্যে বিচরণ করা আজকের পর থেকে আমার বন্ধ হয়ে যাবে। নবী আর কোনো দিন জমিনের মধ্যে আসার দরকার হবে না গো নবী। কেন? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর নবী আপনি যদি মারা যান ওহি বন্ধ হয়ে যাবে, আমি জিবরিল কার কাছে ওহি নিয়ে আসবো? আপনি নবীর পরে কোনো নবী আসবে না, কথা ঠিক না বেঠিক? এই জন্য জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিন কান্নায় রোনাজারি করতেছে, কান্নায় জর্জরিত হয়ে গেছে। নবী গো কতবার কত সময় আপনার কাছে ওহি নিয়ে আসলাম, নবী গো আজকের পর থেকে আর কোনোদিন আপনার কাছে ওহি আসবে না, ওহির দরজা বন্ধ হয়ে গেছে, ওহি জোড়া খতম হয়ে গেছে। নবী চোখের পানি ছেড়ে কান্দে। কেন কান্দে? পরিবারের কথা চিন্তা করে কান্দে না, কেবলমাত্র আমার আপনার নবী কান্দে, আমার আপনার নবী কান্দে গুনাহগার উম্মতের জন্য। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ঢাকার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বিদায় হওয়ার পূর্বে আল্লাহর নবী একদম শেষ প্রান্তে এসে একটি কথা উম্মতের জন্য মেসেজ দিয়ে গেলেন, ও দুনিয়ার উম্মত উম্মতি তোমরা শোনো, আল্লাহর বান্দা বান্দি তোমরা শোনো, তোমরা নামাজ ছেড়ে দিও না, অধীনস্থ দাস দাসী যারা আছে, কর্মচারী আছে, তাদের সঙ্গে দুর্ব্যবহার করো না। আল্লাহর নবী দুইটা নসিহত করে আল্লাহর ডাকে সারা দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এই কথাগুলো কেন বললাম মুসলমান? নবীজি যেই নামাজ কায়েম করার জন্য, যেই নামাজ সমাজ ভিত্তিক রাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠিত করার জন্য নবীজি কত কষ্ট করেছেন, ওই নবীজি অন্তিম সময়ে নামাজের কথাই বলে গেলেন, উম্মত নামাজ ছেড়ে দিও না, নামাজ কি করো না, ছেড়ে দিও। এই নামাজের ব্যাপারে আমরা গাফেল উদাসীন। না 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 মুসলমান,
কখন যেন আল্লাহ নবীর কাছে যে মেহমান গেছে, কখন যেন আমার কাছে নজনে আসে। আসার পূর্বে মসজিদ আপন বানায় লো, মসজিদ আপন বানায় লো, মসজিদের সঙ্গে তোমার নেটওয়ার্ক তৈরি করে ফেলো। দেখবা আল্লাহ অর্থ লাগে না, আসমান জমিনের শান্তি তোমার মধ্যে আল্লাহ দিয়ে দিছি। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। হাত দেখেন, আল্লাহকে হাত দেখেন। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের নামাজি বানিয়ে দেন। সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়ারা, আমার হক দিয়েছিলেন আল্লাহ নবীকে উম্মতের ফিকির করে, উম্মতের চিন্তায় দুর্বল দুর্বল মানুষ আমরা। আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর আমাদের জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠাইলেন, নবী গো আপনার উম্মত এত শক্তিশালী না, আমার উম্মতই পারে না, আপনার উম্মত কেমনে পারে? নবীকে কমাই নিয়ে আসেন, বারবার যাচ্ছে যাচ্ছে। 5 ওয়াক্ত নামাজ যখন দিলেন, আল্লাহ আবার জানাই দিলেন, নবীকে লম্বা ঘটনা, আমি 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের উপরে ফরজ করলাম, আমার বান্দা বান্দির উপরে। নবী গো 50 ওয়াক্ত নামাজ পড়লে যেই সওয়াব, 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমি আল্লাহ ওই সওয়াব দান করে দিই। সুবহানাল্লাহ। কালকা বাজে কোনটা? এত দয়া করে, এত মায়া করে, এরপরেও বান্দা গাফেল, এরপরেও বান্দা উদাসীন। কথা ঠিক নেবে? ঠিক। মুসলমান আমরা নামাজ পড়বো ইনশাল্লাহ। বাড়িতে যে এই সমস্ত মায়েরা আছে তাদেরকে নামাজের কথা বলবো। অনেক সময় দেখবেন মায়েদের নামাজের কথা বললে কাজের অজুহাত দেয়, দেয় না? কাজ কাম করতে সময় দেখে, নামাজ কোন সময় কয় না? হ্যাঁ, পোলা ফান্ডে স্কুলও রেডি করতে, নাস্তা রেডি করতে সময় গেছে গা, নামাজ পড়বো কোন সময়? বলে না, আরে কয় না। অজুহাত দেওয়া যাবে না, নামাজে অজুহাত নেই। কাজ কাম বন্ধ, আগে নামাজ। কথা কয় না, আগে, এরপরে কাজ। আগে নামাজ, তারপরে কাজ। এখন আমরা উল্টা, আগে কাজ তারপরে নামাজ। মানে নামাজ অপশনাল, 4 সাবজেক্ট। ঠিক না? ঠিক। 4 সাবজেক্ট বানানো যাবে না। নামাজকে গুরুত্ব দিতে হবে বেশি থেকে বেশি। কথা ঠিক না? ঠিক। নামাজকে আমরা গুরুত্ব দিব। রব্বুল আলামিন বলেছেন, নামাজে তোমরা গুরুত্ব দিবা, আমি তোমাদের রিজিকের ব্যবস্থা করে দেব। রিজিক সমষ্টিগত কথা। রিজিক বলতে শুধু ভাত মাছ না, আপনার বাড়ির দরকার, আল্লাহ বাড়ি দিবে। আল্লাহ গাড়ির দরকার, আর নামাজের মাধ্যমে গাড়ির ব্যবস্থা হয়ে যাবে। চাকরির দরকার, নামাজ পড়বা, গুরুত্ব দিয়া চাকরির ব্যবস্থা করে দিবে আল্লাহ। ব্যবসা বাণিজ্যে বরকত নাই, নামাজ সঠিকভাবে পড়ো, ব্যবসার মধ্যে আল্লাহ বরকত ঢেলে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমরা নামাজ, 5 ওয়াক্ত নামাজের এহতেমাম করবো তো ইনশাল্লাহ, হ্যাঁ, গুরুত্ব দিব তো ইনশাআল্লাহ। আমরা নামাজ পড়বো ভাই, নামাজ ছাড়া তো কোনো উপায় নেই। আমরা তো এজ এ মুসলমান, আমাদের পরিচয় আমরা মুসলমান। মুসলমানিত্ব আমাদের মধ্যে, মুসলমানিত্বের পরিচয় তো থাকা দরকার। ঠিক না? ঠিক। মুসলমানিত্বের পরিচয় তো আমার মধ্যে প্রকাশ বিকাশ ঘটার দরকার আছে। সমাজ কলুষিত, সকল বিষয়ে উল্লসিত, উজ্জীবিত হয়ে পড়ি, কিন্তু নামাজের ব্যাপারে একদম গাফেল, একদম উদাসীন। এটা করা যাবে না। আমরা সকলেই নামাজের গুরুত্ব দেব ইনশাআল্লাহ। আমরা শুধু জুমার দিনেই আসবো এমনটি নয়, যে যেখানেই সময় পাবেন সেখানেই নামাজের জন্য দাঁড়ায় যাবে ইনশাআল্লাহ। পড়েন, আল্লাহ আমাদের তৌফিক দান করে।